বৃহস্পতির দৃষ্টি একাদশে, অর্থ আসবে ঘরে বসে, মনের আশা হবে পূরণ। কারণ একাদশ হচ্ছে মনের আশা পূরণ করবার জায়গা, মনের আকাঙ্ক্ষা পূরণ করবার জায়গা বা আর্নিং হবার জায়গা। এই সুযোগকে যদি কেউ কাজে লাগাতে না পারেন সময়টাকে, তাহলে আপনি ব্যর্থতা, তাহলে আপনি মূর্খ মানুষ বলবো। এই সুযোগটাকে আপনাকে ঈশ্বর সুযোগ দেবে, সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। একে নিয়ে ছেলে খেলা করলে চলবে না। সুযোগ ভগবানকে মানুষকে সবাইকে একবার করে সুযোগ দেয়। এই বৃহস্পতি কিন্তু আপনাকে একটা সুযোগ আবার দিচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। শাসনে চলছে মানছি, লাস্ট স্টেজ, তারপরেও কিন্তু আপনাকে সুযোগটা কিন্তু দিচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি একাদশের দৃষ্টি যে করছে, আমি লিখেছি বৃহস্পতি একাদশে, অর্থ আসবে ঘরে বসে। ঘরে বসে তো অর্থ আসে না, তারপরে কি করতে হয়? আমাকে কর্ম করতে হয়। কি কর্ম করতে হবে? আমার জন্ম চার্টের থেকে বিচার করে কর্ম করতে হবে। এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কাউরির ব্যক্তিগত জন্মচার্ট নয়। যদি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে জানতে চান, সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে চেম্বারে আসতে হবে, না অনলাইনে যোগাযোগ করতে হবে। এবং আপনি যে চেম্বারগুলো পাবেন, নবদ্বীপ পাবেন, বর্ধমান পাবেন, কলকাতা শোভাবাজার পাবেন, তারাপীঠ পাবেন এবং মালদা মাসে একবার পাবেন। সেখানে ফিস অন্যত্র, কথা আগে থেকে অগ্রিম বুকিং করবেন। তা যাই হোক, এবার কুম্ভের ক্ষেত্রে লিখেছি অর্থ আসবে ঘরে বসে। তার মিনস হচ্ছে আপনার নিজস্ব কর্ম করে। কারণ এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে যে দৃষ্টিটা দিয়েছে, আপনার ধনস্থানে বা আর্নিংয়ের দিকে দৃষ্টি দিয়েছে, মানে আসার জন্যে। আপনার মনোভাব নিয়ে আপনাকে কর্ম করিয়ে নিয়ে সে আর্নিং কিন্তু করাবে। এই বৃহস্পতি যখনই একাদশভাবে দৃষ্টি করবে, সেই বৃহস্পতির দৃষ্টি কিন্তু সর্বসময়ের জন্য শুভফল প্রদান করে। বৃহস্পতি একাদশের দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে, শুরু হয়ে গেছে মোটামুটি মে মাসের দিক থেকে শুরু হয়ে গিয়েছে, এখনো চলবে মোটামুটি 1 বছর চলবে এটি। এবং সে কিন্তু আমার নক্ষত্র কিন্তু সে চেঞ্জ করবে। তার মানে কি হলো? আপনার ক্ষেত্রে মনের আশা পূরণ হলো, মনের সর্বস্ব দুরাশা, কষ্টদায়ক বেদনা থেকে মুক্তি লাভ করবেন। অর্থ মানে হচ্ছে, অর্থ আসবে ঘরে বসে বসে, মানে হচ্ছে আপনার ভালোবাসার অর্থ হতে পারে, আপনার পরিবারের সুখ শান্তির ভালোবাসা হতে পারে। আপনার নিজস্ব লিকুইড মানি কিন্তু শনিকে নিয়ে এসে দেবে, একা দেওয়ার ক্ষমতা বৃহস্পতির নেই। কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু এবং সে অর্থকারক গ্রহ, কিন্তু অর্থ মিনস হচ্ছে সেক্ষেত্রে লিকুইড অর্থটা নয়। এর অর্থ হচ্ছে সে হচ্ছে যে কোনো বিষয়, জ্ঞানের অর্থ হতে পারে, জ্ঞান কারকের অর্থ হতে পারে, যে কোনো বিষয় অর্থ মানে মিনস বোঝায়। সেজন্য বৃহস্পতিকে আমরা ধাতু হিসাবে মানে সোনাটাকে বেশি ইন্ডিকেট করি। এবার দেখুন, এই বৃহস্পতির যে দৃষ্টি যে থাকছে আপনার উপরে, আপনার রাশির উপরে থাকছে বা লগ্নের উপরে থাকছে, এই বৃহস্পতির দৃষ্টির জন্যে আপনার কিন্তু যে কোনো ভাড়া বিপদ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। মনের জোর অনেক বৃদ্ধি করবে, আপনার এগোনোর প্রবণতা বাড়িয়ে দেবে, আপনার মনের রুচিকর বুদ্ধি বাড়িয়ে দেবে এবং সৃষ্টিকরের জায়গা থেকে আপনার যে উচ্চ শিক্ষার যে জায়গাটা, জ্ঞান গরিমার অর্থ কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে এবং কর্মের মধ্যে দক্ষতা কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই করে বাড়িয়ে, এবং আপনার ইচ্ছা শক্তি বাড়িয়ে দেবে, কর্ম ক্ষমতা বাড়িয়ে দেবে এবং যে কোনো বিপদ থেকে সে কিন্তু আপনাকে রক্ষা করবে। আপনার ধরুন বড় একটা অস্ত্রোপচারের লক্ষণ দেখতে পাচ্ছেন, সে কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু রক্ষা করবে। যে কোনো বড় বড় বিপদ থেকে আপনাকে বৃহস্পতি রক্ষা করবে। তার মানে সে কিন্তু অর্থই দিচ্ছে। এর অর্থ মানে যে লিকুইড মাইন্ডে সবসময় ধরে নিলে কিন্তু দর্শক মধ্যে চলবে না। হয়তো বিদ্যায় যা স্টুডেন্ট আছে, পড়াশোনা করছো, তুমি যা পরিশ্রমী করেছো, যা লিখেছো, তার থেকে তুমি ভালো ফিডব্যাক তুমি পাবে, এটাও একটা অর্থ। তুমি হয়তো ওকালতি করেছো বা তুমি হয়তো উকিল, তুমি একটা কেস কামানি করে সৎ কেস করেছো, তুমি তার থেকে তুমি জিতে গেলে, তার থেকে একটা তুমি অর্থ পেলে, সম্মান পেলে, নাম পেলে, যশ পেলে। এবার কী চাইছো? এবং তার ক্ষেত্রে অর্থ কিন্তু দেবে। কারণ দ্বিতীয় পতি বৃহস্পতি আপনার ক্ষেত্রে একাদশের দৃষ্টি কখনো খারাপ ফল দিতে পারে না। একটা কথা আছে, দ্বিতীয় পতি একাদশে যদি কারোর থাকে জন্মচাটে, দেখুন না, যদি আপনার কুম্ভ লগ্ন যদি হয়ে থাকে বা কুম্ভ রাশি যদি হয়ে থাকে, আপনার যদি দেখা গেল বৃহস্পতি মিথুন রাশির ঘরে বসে আছে, জন্মচাটটা খুলুন না। বা আপনার বৃহস্পতি ধনু রাশির ঘরে বসে আছে, আপনার কুম্ভ লগ্ন, দেখুন খুলে,
মানে আর্থিক অভাব হয়েছে কিনা, বা অর্থ নিয়ে কষ্ট পেয়েছেন কিনা, বা আর্থিক দিক থেকে সমস্যা ভুগেছেন কিনা দেখুন তো আপনি জন্মজাত করে। কখনো হতে পারে না, হতে পারে না, মানতে পারবো না। দ্বিতীয় প্রতি যখন একাদশে থাকবে সে সবসময়ের জন্য শুভফল দিতে পারবে, শুভফল দেবেই দেবে সে শুভফল। খারাপ ফল সে কিন্তু দিতে পারে না, এবং সে দেবেও না। কারণ দেবে না, সেই বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিন্তু রাজকারক গ্রহ বলবে না, কিন্তু রাজকারক ভাবে কিন্তু রয়েছে। যাকে বলা হচ্ছে একটা গজকুশলীর যোগের একটা, যেমন ধনুরাশির ক্ষেত্রে গজকুশলীর যোগ তৈরি করেছে, সে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা চন্দ্রের উপর যে দৃষ্টি দিচ্ছে সে কিন্তু আপনার ক্ষেত্রে একটা গজকুশলীর যোগের মতো সৃষ্টি করছে। আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধি করবে। হয়তো বলবেন দাদা ভাই আমার তো লগ্নে রাহু বা রাশিতে রাহু রয়েছে, মেন্টাল তো একই ডিস্টার্বেন্স, তা কী করে ভালো ফল দেবে? এই তো এই নেগেটিভ জায়গা থেকেই সে ভালো ফলটা দেবে। আপনার যে নেগেটিভ সমস্যাগুলো রয়েছে, নেগেটিভগুলো, সে সমস্যা থেকে আপনাকে মুক্তি লাভ করাবে বৃহস্পতি। গুরু এসে সাপোর্ট করে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবৃত্তি বা একটা জায়গা সে কিন্তু আপনাকে তৈরি করবে। এই বৃহস্পতি আবার দেখুন আপনার ক্ষেত্রে চলে যাবে হচ্ছে, আপনার ক্ষেত্রে হয়তো যারা অনেক দিনের টাকা হয়তো ঝুলেছিল, আটকে ছিল, আপনার হয়তো কোনো টাকা আপনি ধার দিয়েছেন, ধার দেওয়ার পর দেখছেন সে ব্যক্তি আপনাকে টাকা দিতে এবার মঞ্জুর করবে। হয়তো কোনো অফিসিয়াল কাজে খুব আটকে ছিলেন, অফিসিয়াল কাজ আপনার সাকসেস হচ্ছিল না, বহুদিন পরে হয়তো অনেক চেষ্টা করে দেখছেন সন্তান আপনার আসছিল না, সন্তান হয়তো প্রচণ্ড সমস্যা হচ্ছিল, সন্তান কিন্তু আপনার প্রাপ্তি লাভ করবে। এটাও কিন্তু প্রাপ্ত করা একাদশ ভাব থেকে সন্তান সুখী হবেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, নতুন করে গৃহ নির্মাণ বা বাড়িঘর বানানো বা দোকান বানানোর একটা পরিকল্পনা যেটা ছিল সেটা কিন্তু স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে। এবার তার মধ্যে ব্যবসার জায়গা একটা আপনি তৈরি করতে পারবেন, এবং সেক্ষেত্রেও কিন্তু আপনার উন্নতির একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই কুম্ভের ক্ষেত্রে একটি বিশেষ খুব ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে যে ভাগ্যটা যে খুব ডিস্টার্বেন্স, কদিন ধরে ডিস্টার্বেন্স করছিল ভাগ্যটা, এই ভাগ্য কিন্তু অতীতভাবে কিন্তু সহায় হবে। কারণ এই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ভাগ্যের স্থানে, দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে একাদশ স্থানে এবং আমরা রাশির উপরে। তার মানে বৃহস্পতির সবকটা দৃষ্টি কিন্তু আপনার ক্ষেত্রে শুভফল দৃষ্টি, এবং সেই জায়গাতে কিন্তু আবার আপনার যে ভাগ্যস্থানে দৃষ্টি করছে হচ্ছে বৃহস্পতি, মানে আপনার ভাগ্যপতি তুলার ঘরের শুক্র, সেও কিন্তু দৃষ্টি করছে আপনার ভাগ্যের স্থানকে। তার মানে কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্য যারা বিড়ম্বনায় ভুগছিল তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, যারা কর্মের জন্য সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, যারা ব্যবসার জন্য খুব সমস্যা ভুগছেন তাদের থেকে ভালো ফল দেবে। হয়তো প্রচুর খাচ্ছেন, অর্থ পাচ্ছেন না, এবারে কিন্তু অর্থের মুখ আপনি দেখতে পারবেন। এবার বাকি আমরা জন্মচারের উপর ডিপেন্ড করবে, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, পানদশা, নবাংশ, দশমাংশ, সপ্তমাংশ বিচার করতে হয়, তবেই কিন্তু সেটা বিচার করে নিয়ে বলে দেওয়া যায়। আগে থেকে হয়তো বলে ফেলেন, তারা ডেট অফ বার্থ দিলাম, তারা বলে দেন, অনেক টাইম লাগে আচার বিচার করতে, অত সোজা জিনিস নয়। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে আপনি যে মেন্টালিটি রোগে ভুগছিলেন, খুব ডিপ্রেশন বা টেনশনে ভুগছিলেন কুম্ভের ক্ষেত্রে, এই বৃহস্পতি কিন্তু আপনাকে তা থেকে মুক্তি লাভ করাবে, বা সে কিন্তু আপনাকে অনেকটা সহনশীলতা, ধৈর্য ক্ষমতা বৃদ্ধি বাড়িয়ে দেবে, এবং আপনার ক্ষেত্রে মনের একটা প্রাচুর্য, মনের একটা ধ্যান জ্ঞান কিন্তু বাড়িয়ে দেবে। এটা গেল শরীর নিয়ে বললাম। এবার অর্থনৈতিক দিক নিয়ে যদি বলি, অর্থনৈতিক পরিকাঠামো আগের তুলনায় অনেকটাই বেটারমেন্ট হবে, অনেকটাই সেভিংস আপনি করতে পারবেন। কারণ ওখানে দ্বিতীয় পতি বৃহস্পতি থাকছে, পঞ্চমে নিজস্ব ব্যক্তিগত রোজগার করবার ক্ষমতা, নিজস্ব ব্যক্তিগত কর্ম করবার ক্ষমতা, নিজস্ব ব্যক্তিগত আয় রোজগার বাড়ানোর ক্ষমতা কিন্তু আপনার ভেতরে বৃদ্ধি পাবে, এবং সেটা আপনি চাইবেন যাতে আমি সে তার থেকে অর্থ আর্নিং করতে পারে, বা নিজের প্রচেষ্টার দ্বারা, নিজের প্রচেষ্টা করে, নিজে খেটে সেই জায়গাটা কিন্তু আপনি পরিপূর্ণভাবে করতে পারবেন। এবং যোগাযোগ ব্যবস্থা থেকে যদি আসি, ব্যবসা করছেন, যোগাযোগটা মেন মাধ্যম দরকার, মাধ্যম ছাড়া ব্যবসা হয় না। বা আপনি কোনো ক্লায়েন্ট দরকার, আপনি ডাক্তার হলেন বা প্রফেসর হলেন বা উকিল হলেন বা স্টুডেন্ট, বা আপনি স্কুল মাস্টার হলেন, হয়তো স্টুডেন্ট পড়ান, কোচিং ক্লাস আপনার রয়েছে, সেক্ষেত্রে একটা সুফল লক্ষ্য করা যাচ্ছে।
যারা জ্ঞান বিক্রি করছেন, যারা বিদ্যা বিক্রি করছেন, সেটা যে কোনো জ্ঞান হতে পারে, গুরু জ্ঞান হতে পারে, গুরু মন্ত্র হতে পারে, বা আমি কাউকে বিদ্যা দিচ্ছেন, জ্ঞান বিক্রি যাকে বলছি, বিদ্যা কাউকে আমি দান করছেন, হয়তো বিদ্যা দান করলেন, বিদ্যা দান করে তার থেকে আপনি ইনকাম বা রোজগার, ফিডব্যাক, নাম যশ পেলেন। হয়তো আপনার স্টুডেন্ট খুব দারুণ জায়গায় পৌঁছে গেল, আমি ভাবতে পারেন যে আমার স্টুডেন্টটা এত সুন্দর জায়গায় পৌঁছে যাবে, এত ভালো জায়গায় পৌঁছে যাবে। হয়তো আপনার সেই স্টুডেন্ট দেখবেন আপনার নাম কিন্তু ফাটিয়ে দেবে, যে এই মাস্টারটা কাছে পড়ো, তোমার নাম যশ প্রতিপত্তি। এটাও কিন্তু পাওয়া, এটাও কিন্তু একটা অর্থ। এটা শুধু সবসময় অর্থ, এই অর্থ দিয়ে সব কিছু ভেবে ফেলবেন না দর্শক বন্ধু। আমি দিয়েছি, থাম্বনেলে দিয়েছি অর্থের চিহ্ন। তাতে তো অর্থ পাওয়ার হয় নয় কি, কাস্টমার বাড়বে, আপনার স্টুডেন্ট বাড়বে, নাম যশ বাড়বে, এটা তো পাওয়া। এই পাওয়াটা হচ্ছে একাদশ ভাব, পাওয়াটা। হয়তো বহুদিন ধরে আপনার ইচ্ছা ছিল যে আমি ঘরটা করব বা বাড়িটা করব, আপনি হয়তো ঘর বাড়ি কিন্তু আপনি করেছেন, কিন্তু বর্তমান যেহেতু একটা কালসবত সিচুয়েশন যে তৈরি করে জন্ম চাটের উপরে, এটা আপনি হয়তো জানেন না। আপনার রাশি এবং সপ্তমকে একটা, সে কিন্তু একটা মানে কালসবত সৃষ্টি করে তারপরে সে আপ অ্যান্ড ডাউন কিন্তু করবে। দাম্পত্য কলহটা কিন্তু অত্যাধিক বৃদ্ধি পাবে, এটা আমি বলতে পারি। বাকি আমরা জন্মছরের উপর ডিপেন্ড করবে আপনার রবি কোথায় আছে বা আপনার শনি কোথায় আছে, স্যার বাকিটা পরে হচ্ছে। এবার ক্ষেত্রে 5th হাউসে যদি আসি, বিদ্যার ক্ষেত্রে উন্নতি, বিদ্যার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বিদ্যার ক্ষেত্রে একদম সুন্দর সুন্দর করে গড়ে তোলবার জায়গা, সুন্দর সুন্দর করে উঠে তৎপরতার জন্য আপনি এগোতে পারবেন। এবং মনের চঞ্চলতা অনেকটা স্থিতিশীল হবে, জ্ঞান গরিমা আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে, এবং আপনার জ্ঞানের জন্য আপনাকে মানুষ খুঁজবে। যে ব্যক্তি গিয়ে যায়, ব্যক্তির জ্ঞান গরিমা প্রচুর। কিন্তু আপনাকে দেখে কিন্তু কিছু লোক যে হিংসা করছিল বা আপনার জন্য হিংসা করে আপনাকে দমানোর চেষ্টা করেছিল, হয়তো আপনি কর্ম করছেন, চাকরি করছিলেন, চাকরির জন্য হয়তো আপনার এখানে পজিশন হয়তো আরও মানে প্রমোশন বাড়ছিল, সেখানে কেউ হয়তো পিএনপিসি করে কেউ সমস্যা করে দিচ্ছিল, তার ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই করে উন্নতির একটা জায়গা আপনি কিন্তু পাবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু উন্নতি করে ডেভেলপমেন্ট বা একটা সাফল্য অর্জন আপনি কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু। কারণ আপনার এই পঞ্চম ভাবস্থভাবে যে কানেকশানগুলো করেছে গ্রহটি, বুধ এবং বৃহস্পতি, খুব ভালো জায়গায় দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আপনার উন্নতি কিন্তু অবশ্যই করে কিন্তু একটা সাফল্য মর্জিত জায়গায় নিয়ে যাবে। এবং যারা স্থায়িত্ব কর্মের জন্য উঠে পড়ে লেগেছিলেন, বহুদিন ধরে ঘুরছেন, স্থায়িত্ব কোনো কর্ম আপনি পাচ্ছিলেন না, সেক্ষেত্রে স্থায়িত্ব কর্মের দ্বারা অর্থ লাভ, অর্থ রোজগার আপনি কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সপ্তম ভাব, কিন্তু একটা উন্নতির জায়গা কিন্তু পৌঁছতে পারবেন। এবং সপ্তম ভাব নিয়ে যদি আসি, ব্যবসা ক্ষেত্রে, ব্যবসার দিক থেকে যদি আসি, সেখানে হয়তো কিছু শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে বাড়বে। দাম্পত্য কলহ কিছুটা বৃদ্ধি করবে, স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে শারীরিক সমস্যা বৃদ্ধি করবে, এবং মানসিকতার দিক থেকে কিন্তু খুব একটা ভেঙে পড়বেন আপনি। কারণ সেখানে কিন্তু এই কেতু গমন করছে, আমি আগেই বললাম একটা কালসবত সৃষ্টি করছে। তার মানে আপনার ক্ষেত্রে দাম্পত্য কলহ বা ব্যবসার জায়গায় একটা শত্রু বৃদ্ধি করতে পারে, সে থেকে সাবধান অবলম্বন করতে হবে। পারলে এর প্রতিকার প্রতিবেদন আছে, জ্যোতিষীর দ্বারা বিচার করিয়ে নিয়ে তার প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন, বাকিটা আমার জন্মছরের উপর ডিপেন্ড করবে। অষ্টম ভাব থেকে যদি আসে, সেখানে আপনার আয়ু কিন্তু বৃদ্ধি করছে। অষ্টম পদে বোধ সেও থাকছে পঞ্চমে, মানে বৃহস্পতির সঙ্গেই থাকছে, তার মানে সে কিন্তু আপনাকে আয়ু বৃদ্ধিকারক জায়গা লক্ষ্য করাচ্ছে। আপনার আয়ু বৃদ্ধি হবে, এবং আপনার ক্ষেত্রে কিছু গোপন অর্থ, আমি না বলবো না, পেলেও পেতে পারেন, গোপন ফাটকা অর্থ পাওয়ার জায়গা দেখাচ্ছে। এটা লটারি ক্ষেত্রে হতে পারে, লটারি ক্ষেত্রে না হতে পারে। তার মানে কর্মের মাধ্যমে অর্থ লাভ বা যোগাযোগ করবার জায়গা, সুযোগ আপনি কিন্তু অবশ্যই দর্শক বন্ধু পাবেন। এটি কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার এই মানে ভাগ্যটা কেমন যাবে। ভাগ্যটা অতীব উত্তম দেবে, যেটাই করবেন সেটাই সাকসেস পাবেন। কোনো মানুষ আপনাকে হেল্প করবে, কোনো গুরু এসে আপনাকে হেল্প করবে, কোনো গুরু এসে বলবে নে বাবা তুই কিছুটা অর্থ রাখ, রেখে তুই ব্যবসা কর, বা তুই যে কর্মের সঙ্গে যুক্ত সে কর্ম থেকে তুই ডেভেলপমেন্ট কর। যারা চাকরি করছেন বা যারা চাষবাস করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। ব্যাপার জায়গায় বললে সত্য বাড়তে পারে, সেটা সাবধান থাকতে হবে। আর আদারওয়াইজ সব দিক থেকে বেটার ফল, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা আসছে না। তার মানে আমার ক্ষেত্রে ভাগ্য যখন উদয় হয়ে গেল,
ভাগ্য আয় ধন যদি উদয় হয়ে গেল, আর তার প্রয়োজন আশা করি হওয়ার দরকার নেই, তাই নয় কি? তাহলে আমাকে বৃহস্পতি কিন্তু অবশ্যই করে শুভ ফলভাবে শুভ ফল বা শুভ ফলপ্রদভাবে ফল দিয়ে যাবে। এবার যদি আয় ভাব নিয়ে আসি, আয় ভাবও থাকবে কিন্তু ভালো। আইনে তেমন সমস্যা লক্ষ্য দেখছি না। সপ্তমে থাকবে আয়পতি এবং সেখানে কোনো অশুভ দৃষ্টি করবে না, রবিও দৃষ্টি করবে, হয়তো আপনাকে শুক্র সে জায়গায় দৃষ্টি করবে, আদারওয়াইজ কিন্তু কোনো বাজে গ্রহ দৃষ্টি করবে না। নিজস্ব ঘরে নিয়ে এসে নিজে দৃষ্টি করবে আয়ভাবে। তার মানে আয় কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি অবশ্য করে করবে বা উন্নতি আপনি করবেন। এবার আসবে হচ্ছে আয় ভাব, কর্মভাব নিয়ে গেল, আয় ভাব নিয়ে আসে। আয় ভাব দারুণ জায়গায়, কারণ বৃহস্পতি দৃষ্টি করছে, আমি লিখেছি বৃহস্পতি দৃষ্টি একাদশে, অর্থ আসবে ঘরে বসে। কেন? কর্মের মাধ্যমে। যদি রাখিমাল রাখেন, শেয়ার মার্কেট করেন, ভালো ইউটিউবার হন, যে কোনো অনলাইনে ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ঘরে বসে অর্থ আসবে, ব্যাংক ট্রান্সফার। বলতে পারলাম, হয়তো আপনি শেয়ার মার্কেট খেলছেন, লটারির দোকান, লটারির ব্যবসা করছেন, মিষ্ট দ্রব্যের ব্যবসা করছেন, তাহলে অনলাইনে পয়সা ঢুকতে পারে, মানছি, সেটা আলাদা জিনিস। যারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত তারা কিন্তু ভালো রকম পয়সা বা মুনাফা কিন্তু আপনি কামাতে পারবেন বা নাম যশ প্রতিপত্তি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে। এবং এই বৃহস্পতি আপনার যে দৃষ্টি করছে একাদশভাবে, আয় ক্ষেত্রে যে মনোভাব ছিল সন্তান প্রাপ্তি লাভ করবেন, আপনি বাবা হতে পারবেন, মা হতে পারবেন, ভালো সন্তানের সুখ লাভ করতে পারবেন, সন্তান আপনাকে সম্মান করবে, সন্তান আপনাকে ভালোবাসবে, সন্তানের দিক থেকে আপনি অনেকটাই অগ্রসর শুভ ফলপ্রদায়ী ফল পাবেন এবং নাতিপুতি নিয়ে ভালোভাবে ঘর করতে পারবেন। বৃদ্ধকালে অবধি কিন্তু ভালো জায়গায় বৃহস্পতি কানেকশন তৈরি করছে। এখন আপনার কিন্তু বৃদ্ধকালেও কিন্তু আপনার সন্তান একটা জায়গা দেখাতে, যদি বৃদ্ধ হয়ে যান বা সন্তান যদি আপনার ক্ষেত্রে শত্রু হয়ে যায়, সেই শত্রু সন্তান কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু মিত্রতা প্রদান করবে এবং সেই সন্তান কিন্তু আপনাকে খুব ভালো স্নেহ ভালোবাসা দেবে। আর ব্যয় ভাব থেকে নিয়ে যদি আসি, ব্যয় ক্ষেত্রে কিন্তু কোনো গ্রহ দেখছেন আমি খুব কৃপণ হয়ে যাবেন বা আপনার পজিশন কিন্তু বৃদ্ধি পাবে। হয়তো আপনি কোনো পুলিশ লাইনে কর্ম করছেন বা চাকরি করছেন, বা আপনি কোনো প্রশাসনিক লাইনে হয়তো কোনো চাকরি করছেন, সেখান থেকে কিন্তু আপনার একটু ডেভেলপমেন্ট হবে বা উন্নতি হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে আরও বেটারমেন্ট, আরও ডেভেলপমেন্ট। এই সময় দেখা গেল যে আপনার বৃহস্পতি খুব ভালো রয়েছে বা রাহু ভালো আছে, আপনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি কিন্তু অবশ্যই করে ভালো ফল অবশ্যই করে পাবেন। ওটা নিয়ে কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। ভালো রকম একটা পজিশন, ভালো রকম একটা জায়গা আপনি তৈরি করতে পারবেন বা এমন ডেভেলপমেন্ট করতে পারবেন। ব্যয়ভাবটা কিন্তু খুব একটা অশুভ জায়গা দেখছি না, ব্যয়ভাবটা অবশ্যই করে শুভ। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। আর আগামী মঙ্গলবার পড়ছে 10 তারিখ, গুরু পূর্ণিমা। ওই তিথির দিনকে তারাপীঠে মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। যারা কোনো সমস্যায় আছেন, যে কোনো সমস্যা হতে পারে আপনার, যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।